ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে সমস্যা। এমন কোনো পরিবার, এমন কোনো ঘর নেই যে ঘরের মধ্যে এই জিন জাদুর সমস্যা নেই। অনেকে আমরা বুঝি, অনেকে আমরা বুঝি না, অনেক সময় আমরা বুঝেও বুঝি না। কিছু কিছু সমস্যা আছে যেটা আপোষে একে অপরকে করে থাকে। অনেক সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কিসের জন্য ঝগড়া? অযথা রেগে যাচ্ছে, অযথা কোনো কারণ ছাড়াই ঝগড়া করছে। কি কারণ বা এতটা রিয়েক্ট না করলেও হতো। এই সব কিছু যখন আপনার সামনে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে নিশ্চয়ই ভিন্ন কোনো সমস্যা কাজ করছে। আপনি চাচ্ছেন না ঝগড়া করতে, কিন্তু আপনি ঝগড়া করে ফেলছেন। আপনার সন্তান একটা সময় ভালো ছিল, কিন্তু দিন যত যাচ্ছে তত সে উগ্র হয়ে যাচ্ছে, বদমেজাজি হয়ে যাচ্ছে এবং দিন দিন আপনাদের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে, বেয়াদবি করে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। শাশুড়ির সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, আপনি বউ হিসাবে আপনাকে খুব ভালো সম্মান করতো, শ্রদ্ধা করতো, আদর করতো, কিন্তু দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার সাথে তার সম্পর্ক ভালো থেকে খারাপ হচ্ছে। ছোট থেকে ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব লেগেই রয়েছে। তো এরকম বিষয়গুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদের উপায় কি? এ থেকে পরিত্রাণের জন্য কি করা উচিত? এক নম্বর কথা হচ্ছে রুকিয়া করা। শরীয়তের আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা মেনে। এখন তো আমরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়েই দিয়েছি। আমাদেরকে সকাল সন্ধ্যা যে আমল রয়েছে সেগুলো 100 জনকে জিজ্ঞাসা করলে 10 জনও সেখানে সঠিকভাবে বলতে পারবে না সকাল সন্ধ্যার আমলগুলো কি কি। বা যদি বলা হয় আমলগুলো করেন কিনা, তাহলে তো শতকরা কত % পাওয়া যাবে আল্লাহ তাআলা মালুম। তাহলে আপনি শয়তান থেকে বাঁচার জন্য আমল করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান রয়েছে। সে আপনাকে খারাপ কাজ করার জন্য প্ররোচনা দিতে থাকে, আপনার ক্ষতি করার জন্য, আপনাকে ঝামেলায় ফেলার জন্য সে আপ্রাণ চেষ্টা করতে থাকে। তাহলে আপনি সেই শয়তান থেকে বাঁচার জন্য যখন দৈনন্দিন আমল করবেন, নেক যে কাজগুলো রয়েছে, ভালো কাজগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ এই সমস্ত শয়তান জাদু কুফর থেকে আপনি বাঁচতে পারবেন। এখন তো দেখা যায় আমরা কোরআন তেলাওয়াত ছেড়েই দিয়েছি। আগে দেখা যেত প্রত্যেকটা ঘর থেকে মা বোনদের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতো, কিন্তু এখন আর সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, যার কারণে সমস্যাগুলো বেশি আরও ঘিরে ধরেছে আমাদেরকে। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কোনো এমন আল্লাহ তাআলার কুদরত সরাসরি দেখতে চান, তাহলে যখনই দেখবেন জিন জাদু সমস্যা, কাউকে জিনে ধরেছে, জিনে আসর করেছে বা এই ধরনের কোনো সমস্যা, কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। যেই ঘরে জিনের আসর রয়েছে, যেই ঘরে অশান্তি, কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, ইনস্ট্যান্ট আপনি আল্লাহ তাআলার কুদরত সরাসরি দেখতে পারবেন। ওই মুহূর্তে ঈমানটা আরও বেশি শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। যখন দেখা যায় আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমন ধপ করে আগুন নিভে যায়, ঠিক তেমনি কোরআনুল কারীমের মাধ্যমে এভাবে হুট করে আপনার বিপদ কেটে যাবে। অনেক বড় ঝামেলা, অনেক বড় বালা মুসিবত কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে দেখবেন আপনি সেগুলো কেটে গিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যাগুলো নিয়ে যখন আমাদের দ্বারস্থ হয়, আমরা বলি আপনাদের আমাদের কাছে আসতে হবে না, নিজেরাই কোরআনুল কারীমের আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করেন, সেই পানি দিয়ে গোসল করেন, ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে দূরে থাকেন, ঘর থেকে গান বাদ্য, ছবি, কুকুর এগুলো সরিয়ে ফেলুন এবং সবাই একে অপরের মাঝে ঘরে সালামের আদান প্রদান করুন। সকাল সন্ধ্যা যে আমলগুলো রয়েছে এগুলো নিজেরা শিখুন, সন্তানদেরকে শিখান এবং সন্তানরা যেন ভালো হয় এজন্য একদম প্রথম যে ধাপ, আপনারা যখন স্বামী স্ত্রী মেলামেশা করবেন তখন সন্তান যে আসবে ওই জায়গাটাই আপনি দোয়া পড়ে শুরু করবেন। হাদিসে যে দোয়া শেখানো হয়েছে, যখন আপনি মেলামেশার যে দোয়া, সে দোয়া পড়ে যখন মেলামেশা করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় সেখান থেকেই আপনার ভিত্তিটা অন্তত ভালো হবে। পরবর্তী স্টেপগুলো যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আপনার জন্য সেই পথ সন্তানকে ভালো করার, দিনদার বানানোর খুব সহজ হবে, মসৃণ হবে। এখন তো আমরা দেখা যায় সন্তানকে যখন দুনিয়াতে আসার পরে তাকে দুগ্ধপান করাই, মায়েরা যারা রয়েছেন, অনেক মায়েরা রয়েছে ফেসবুক স্ক্রল করে, শর্টস দেখে, রিলস দেখে, গান বাদ্য দেখে, নাটক দেখে, সিনেমা দেখে টিভিতে, আর সন্তানকে দুধ পান করান। তাহলে আপনি কিভাবে আশা করেন যে এই সন্তান বায়েজিদ বোস্তামি হবে, এই সন্তান আব্দুল কাদের জিলানী হবে? কিভাবে আপনি আশা করেন? অথচ আমরা যদি ইতিহাস দেখি, বড় বড় আল্লাহর ওলি যারা রয়েছিলেন, বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, তিনাদের মায়েরা অজু ছাড়া দুধ খাওয়াতেন না কখনো সন্তানদেরকে। তিনাদের মায়েরা কতটা খেয়ালি ছিলেন,
তিনাদের মায়েরা কতটা আল্লাহ ভীরু ছিলেন, যার কারণে তিনাদের গর্ভ থেকে যারা আসছেন তারা বিশ্ব নন্দিত, পৃথিবী খ্যাত, তারা আল্লাহর ওলি হয়েছেন, বড় আলেম বুজুর্গানি দিন হয়েছেন। আপনি সিরিয়াল দেখে, আপনি নাটক সিনেমা দেখে, রিলস নাচানাচি দেখে, টিকটক দেখে আপনার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, ওজুর তো ভালাই নেই, আপনি আপনার সন্তানের কাছ থেকে কী বা আশা করতে পারেন? তো এই যে বিষয়গুলো, সকাল সন্ধ্যার আমল, নিজেকে কোরআন কারিমার আয়াত পড়ে ঝাড়ফুঁক করা, সন্তানদেরকে মাঝে মধ্যে কোরআন আয়াত পড়ে ফু দেওয়া, তাদেরকে কোরআন কারিমার আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি তাদেরকে পান করানো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি করা, প্রত্যেকটা সদস্যকে কোরআন কারিমের তেলাওয়াত শেখানো, প্রত্যেকটা সদস্য ফজরের পরে ঘরে একসাথে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত পাঠ করা, এগুলোর কোনো খবর যদি আপনার মধ্যে না থাকে, এগুলো যদি না করেন, তাহলে ওই হুজুরদের কাছে দৌড়াদৌড়ি, অমকের কাছে দৌড়াদৌড়ি, পানি পড়ার জন্য তমকের কাছে দৌড়াদৌড়ি, টাকা পয়সা সব হবে, ধন দৌলত হবে, বাড়ি গাড়ি হবে, কিন্তু আপনার পরিবারের মধ্যে শান্তি যে জিনিসটা, সুখ নামক যেই সম্পদ, নিয়ামত, এটা আপনি পাবেন না। ইসলামকে মানার মধ্যেই একমাত্র সুখ। ফজরের সময় আপনার ঘরে গেলে দেখা যায় সবাই ঘুমাচ্ছে, 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত আপনাদের ঘুম। এরপরে আপনারা ওঠেন, দুনিয়ার কাজে আপনারা ব্যস্ত থাকেন। অনেককেই বলা হয় ফজর নামাজে ওঠেন না কেন, বলে আমি ফজর উঠতে পারি না। এই ধরনের এক্সকিউজ দিয়ে আপনি কি বলতে চান? আপনি দুনিয়ার সুখ নিয়ে আসবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। সন্তানকে বিয়ে দিচ্ছেন হজ না করে, সেই হজ না করে যে টাকা দিয়ে সন্তানের বিয়ের জন্য আপনি জমাচ্ছেন, সেই টাকা দিয়ে গান বাদ্য নাচানাচি এগুলো সন্তান করছে বিয়ের অনুষ্ঠানে। কি বোঝাতে চান আপনি? কিভাবে শান্তি পাবেন? এত সহজ আল্লাহ তাআলার কাছ থেকে শান্তি নিয়ে আসা? নিজের জীবনের মধ্যে ইসলামকে, নিজের জীবনের মধ্যে ইসলামী আখলাককে, নিজের পরিবারের মধ্যে ইসলামকে, সমাজের মধ্যে ইসলামকে যখন কায়েম করবেন, বাস্তবায়ন করার চেষ্টা করবেন, তখনই আপনি সুখের দেখা পাবেন। কোরআন কারিমের সাথে নিজে লেগে থাকবেন, নিজের সন্তানদেরকে কোরআন কারিমের সাথে আঠার মতো লাগিয়ে রাখবেন, তখনই আপনি দেখবেন আপনার পরিবারের শান্তি আসছে। তখনই দেখবেন জিন, জাদু, খারাপ শক্তি, অপশক্তি, এসব থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। সন্তান খারাপ হয়ে যায়, অনেক বাবা মা নালিশ করে, দিন দিন সে খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, সন্তানকে ভালো করার জন্য 3টা স্টেপ আপনাকে নিতেই হবে। কিছু কিছু স্টেপ তো আপনার সন্তান জন্মের আগেই নিতে হবে, সন্তানকে যখন দুধ পান করাবেন তখন থেকে নিতে হবে। এর পরের কিছু স্টেপ যেগুলো সন্তান বেড়ে উঠতেছে তখন থেকে নিতে হবে। 1 নাম্বার, কোরআন কারিমের শিক্ষা দিবেন, সন্তানের জন্য ভালো পরিবেশ গড়বেন, সন্তানের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে আপনাকে। অনেক গার্ডিয়ান আমার কাছে সন্তানকে দিয়ে যান এই দিন যেন তারা সঠিকভাবে শিখতে পারে, সুন্দরভাবে শিখতে পারে। আমরাও চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে ইসলামের সঠিক শিক্ষা তাদের মাঝে দেওয়ার জন্য। পিতা মাতার সাথে বেয়াদবি করলে কি হয়, মুরব্বিদের সাথে বেয়াদবি করলে কি হয়, পিতা মাতার দোয়া নিলে কি হয়, মুরব্বিদের দোয়া নিলে কি হয়, মানুষের সাথে খারাপ আচরণ করলে কি হয়, মানুষের সাথে ভালো আচরণ কেন করব, কি লাভ, পড়াশোনা করলে জীবনে কি লাভ, বাস্তব তার প্রমাণ দেখানো, না করলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাও বাস্তব প্রমাণ দেখানো, ভালোভাবে তাদের আখলাক, চরিত্র, নৈতিকতা যেন তাদের জীবনে ফুটে ওঠে সেইভাবে চেষ্টা করা। সব কিছুর পিছনে আমি অধম, আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করা, এসব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা। তো যাই হোক, সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে দিবেন। আমি বলছি না আমাদের এই প্রতিষ্ঠানেই দেওয়া লাগবে, আমার কাছেই দেওয়া লাগবে, যেখানে ভালো হয় সেখানে দিবেন। 3 নাম্বার, সন্তানের জন্য ঘরের ভিতরে ইসলামী পরিবেশ তৈরি করা। আপনার সন্তান যখন মাদ্রাসায় রইল বা প্রতিষ্ঠানে রইল কোনো একটা, সেখানে সে ভালো পরিবেশ পেল, কিন্তু সে যখন ঘরে আসতেছে সেখানে গান বাদ্য, নামাজের ভালাই নেই, তাকে নামাজের জন্য ডাক দেওয়া নেই, বা নামাজের জন্য ডাক দিচ্ছেন, আপনারা নামাজ পড়ছেন না, সন্তানের জন্য নামাজের জন্য সেই উঠে পড়ে লাগছেন। আপনারা মোবাইল দেখছেন, আপনারা টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, নাচ গান দেখছেন, সন্তানকে নিয়ে দেখছেন অথবা তাকে না করতেছেন। এই সন্তানকে প্রতিষ্ঠান চাইলেও ভালো করা সম্ভব নয়। অনেক সময় তাদের জন্য দুষ্কর হয়ে পড়ে, কারণ সারা সপ্তাহ, সারা মাস প্রতিষ্ঠান তাকে যেভাবে গড়ে তোলে, ছুটিতে আপনার বাসায় গিয়ে সে তখন সেগুলো হারিয়ে ফেলে। তো মাস্ট আপনাকে ঘরের পরিবেশ, ভালো প্রতিষ্ঠান, এই 2টার পাশাপাশি 3 নাম্বার, তাকে ভালো বন্ধু নির্বাচনে সহায়তা করা। একটা সন্তানের প্রথম ভালো বন্ধু হচ্ছে তার পিতামাতা। তার পিতামাতা যদি তার ভালো বন্ধু হতে পারে, সে যদি সবচেয়ে আপন পিতামাতাকে মনে করে, যেটা বন্ধুর কাছেও বলা যায় না সেটা পিতামাতার কাছে বলা যায়, এই সেন্স, এই চিন্তা যেদিন তার মাথায় আসবে,
মনে করবেন সেই সন্তান বিপথে খুব কম যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক গার্ডিয়ান রয়েছেন যারা সন্তানকে নামাজ শিখান, রোজা শিখান, কোরআন শিখান, পাশাপাশি নাচ গানও শিখান। হারাম যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, মিউজিক রয়েছে, এগুলোর সাথে সন্তানকে জড়িত করেন, বলে তার শখ। কিন্তু সেই সমস্ত মা এবং বোনদের অনুরোধ করি, বিনয় করি যে নিজের কবরটাকে যদি সন্তানের কারণে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর না করতে চান, নিজের আমলগুলোকে যদি বরবাদ না করতে চান, নিজের হজ, নিজের নামাজ, তাহাজ্জুদ, ইবাদত, সন্তানকে এসব থেকে দূরে রাখবেন। কারণ আপনার আমলের মাধ্যমে যতই আপনি যা করুন না কেন, এই সন্তানকে আপনি গান বাদ্য শিখাচ্ছেন, এই সন্তানকে দিনের পথে রাখছেন না। বা আপনি মনে করতেছেন কোরআন কারীম খতম দিয়েছি সন্তানকে দিয়ে 2টা, বাস এনাফ। অথচ বছরের পর বছর কোরআন কারীম পড়তে 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 কোরআন কারীম কয় হাজারবার খতম দিয়েছে তার কোনো ঠিক নেই। এরপরেও তারা চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেন সারা রাত, আল্লাহ কি হবে আমার মৃত্যুর পরে। আর আপনি সন্তানকে দিয়ে 1 খতম দেওয়ালেন, কোনোভাবে কোরআন কারীম পড়া শিখালেন একজন হুজুর দিয়ে, বাস মনে করতেছেন জান্নাত কিনে নিয়েছেন। বাস তারপরে তাকে পাশাপাশি গান বাদ্য শিখাচ্ছেন, নাচ গান শিখাচ্ছেন, ঢোল, তবলা, গিটার, হারমোনি বাজানো শিখাচ্ছেন। যদি আপনার জান্নাত আপনি নিশ্চিত করতে চান, আজকেই আল্লাহ তাআলার জন্য এগুলো থেকে সন্তানকে বের করে নিয়ে আসেন। 4 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে, ঘরে কোরআন কারীম তেলাওয়াতের পাশাপাশি দৈনন্দিন যে আমল রয়েছে এগুলো তো করবেনই, ঘর থেকে টিভি, সিনেমা এগুলোকে বের করে দিতে হবে। আমি প্রথমে বলেছি যে ঘরের মধ্যে ইসলামী পরিবেশ তৈরি করতে হবে। তো ইসলামী পরিবেশ কিভাবে করবেন? আপনি সিনেমার একটা সরঞ্জাম, যেটার মাধ্যমে নাটক, মুভি, সিনেমা, গান সন্তান শিখে, সেটা আপনি ঘরের মধ্যে রেখে কি আপনি ঘরে ইসলামী পরিবেশ দিতে পারবেন? আপনি আপনার সন্তানকে মোবাইল ফোন কিনে দিলেন, তার বয়স হয়নি পর্যাপ্ত, তাকে আপনি 12, 14, 15, 16 এর মধ্যেই মোবাইল হাতে দিয়ে দিলেন। এখন তো দেখা যায় মোটামুটি 10 বছরের মধ্যেই বাচ্চা মোবাইল তার এক্সট্রা একটা থাকে। হয়তো একটু কান্না করেছে বা রিকোয়েস্ট করেছে, আপনি তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু এই মোবাইলটাই যে তার জীবনের জন্য ধ্বংসের কারণ হতে পারে। এই মোবাইলের মাধ্যমে সে গান বাদ্য যদি আপনার অগোচরে দেখে, এটার কারণে ঘরের মধ্যে জিন শয়তান, এটার কারণে তার ঘরের মধ্যে অশান্তি, এটার কারণে আপনার ঘরের মধ্যে, তার সংসারের মধ্যে, তার এই যে তার হাতে আপনি ফোনটা দিয়ে দিলেন, এটার কারণে যে আপনার সন্তানের জীবন ধ্বংস হতে পারে। সে আপনার অগোচরে এই ফোন দিয়ে কি দেখছে সেটা আপনি মনিটরিং করছেন। হতে পারে আপনার দেওয়া টাকায় ফোন, আপনার দেওয়া টাকায় নেটে সে খারাপ ভিডিও দেখছে, কোনো মেয়ের সাথে কথাবার্তা বলছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, আপনি জানেন না। অনেক সময় আমরা মনে করি যে আমাদের সন্তান এত ভালো, এত বিশ্বাস করি যে সে এগুলো করতেই পারে না। অবশ্যই ভালো, কিন্তু শয়তান ভালো না। শয়তান আপনার সন্তানকে দিয়ে এমন কিছু করাতে পারে যেটা আপনার কখনো মাথায়ও ছিল না। এবং এই জন্যই আপনাকে সন্তানের A to Z 24 আওয়ার্স তাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, কোনোভাবে যেন সে পিছলে যেতে না পারে। কারণ আপনার সন্তানকে বিপথে নেওয়ার জন্য, কুপথে নেওয়ার জন্য শয়তান চতুর্দিক থেকে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন পদ্ধতিতে অ্যাটাক করবে। আপনাকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। অনেকে বলে যে আমার ঘরের মধ্যে এই সমস্যা না, আমার ঘরের মধ্যে আমার স্বামী স্ত্রীর সমস্যা। আমি তাদেরকে বলবো, স্বামী স্ত্রী ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করুন, একে অপরকে সালাম আদান প্রদানের সিস্টেম জারি করুন, সকাল বিকালে যে আমল রয়েছে সেগুলো করুন, এবং পাশাপাশি একজন ভালো আলেম ওলামার সাথে আপনারা সম্পর্ক রাখুন। বছরে একদিন হুজুর ডেকে তাদেরকে খাওয়া দাওয়া করানোর চাইতে নিজেরা প্রতিদিন কোরআন কারীম ঘরের মধ্যে তেলাওয়াত করুন, বরং এটাই উচিত, এটাই উত্তম, এটাই বেহতের। তো যাই হোক, বিভিন্ন সমস্যাগুলো আসলে আমার কাছে আপনারা বলেন, শেয়ার করেন, তার মধ্যে অধিকাংশ হলো এইগুলো। তো মনে হলো যে আপনাদের সাথে একটু খোলামেলা এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি, এটা আপনাদের জন্য কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, এবং এরকম অনেক ভিডিও আমি আলোচনা করব আপনাদের মাঝে। যদি সবার আগে এরকম আলোচনাগুলো পেতে চান যা আপনার জীবনে অনেক কাজে আসবে, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।